আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা মিলবেড অ্যাকাউন্ট সম্পর্কে হতে যাচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ইতিমধ্যেই। মিলবেড অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে ফার্স্টেই যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজার বেছে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে মিলবেড অ্যাপস লিখে সার্চ করছি। সার্চ করার পরে দেখুন মিলবেড অ্যাপস ডাউনলোড এই ওয়েবসাইটে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে অ্যাপসটি ডাউনলোড নাও এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে অ্যাপসটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনাদের থেকে অ্যাপসটি আপডেটও চাইতে পারে, আবার যে আপডেট নাও চাইতে পারে। যদি আপডেট চাই তাহলে আপনারা অ্যাপসটিকে আপডেট দিবেন। আপডেট দিয়ে ইনস্টল করে অ্যাপটির ভেতরে প্রবেশ করবেন। অ্যাপটির ভেতরে প্রবেশ করার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন। লগ ইন হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে করতে হয়, তাই আমাদের নতুন অ্যাকাউন্ট যেহেতু খুলবো আমাদের রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদেরকে বাইফোনের মধ্যে ক্লিক করতে হবে। বাইফোনের ভেতরে ক্লিক করার পরে এখানে দেখুন একটা বিষয় লক্ষ্য রাখুন। এখানে আমাদেরকে ফার্স্টে নাম্বারটি দিতে হবে। নাম্বার দেওয়ার সময় একটা বিষয় লক্ষ্য রাখুন, +8800 পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া আছে। আমাদের 1 থেকে শুরু করতে হবে। তো আমরা 1 থেকে শুরু করে আমরা নাম্বারটি সম্পূর্ণ লিখি। নাম্বারটি সম্পূর্ণ লেখার পরে আমাদেরকে কারেন্সি বিডিটি বাংলাদেশি টাকা, কারেন্সি বিডিটি বাংলাদেশি টাকায় থাকবে। এবার হচ্ছে প্রোমো কোডটি অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বোনাস এবং টাকাটি নিরাপদ রাখার জন্য, ডিপোজিট এবং উইথড্র করার জন্য। তো প্রোমো কোডটি হচ্ছে বড় হাতের AA BB12। এই প্রোমো কোডটি যদি আপনারা দেন তাহলে সময় মতো বোনাস এবং আপনাদের ডিপোজিট এবং উইথড্রের টাকাটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল দেওয়া থাকবে। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদের সমস্যার সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমাদেরকে সবুজ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বাইসাইকেল এখানে দিতে হবে। এটা সম্পূর্ণ করার পরে দেখুন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়েছে। রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখানোর পরে এটা আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা আপনারা এটা সেভ করে রাখবেন, অথবা মনে রাখবেন। কোথাও লিখেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে। কারণ মিলবেড অ্যাকাউন্টে পরবর্তীতে লগ ইন করার জন্য আপনাদেরকে ওই ইউজার নেম এবং এটা অবশ্যই দরকার হবে। এবার আমরা অ্যাকাউন্টের মধ্যে চলে আসি। অ্যাকাউন্টের মধ্যে আসার পরে নিচে দেখুন বাম পাশে মেনুর অপশনের উপরে ক্লিক করার পরে উপরে দেখুন ডিপোজিটে ক্লিক করি। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকভাবে ডিপোজিট করা যায়, নগদ দিয়ে, বিকাশ দিয়ে, রকেট দিয়ে অনেকভাবে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো আমরা একটা বিষয় এখানে পড়ার আছে, সেই বিষয়টা আমরা পড়ে নেই। আপনি যদি 3 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিপোজিটের পরিমাণ না পান তাহলে অনুগ্রহ করে তথ্য সহ info@milbet.com এ ইমেইল করুন। মানে আপনার ডিপোজিট করার পরে যদি আপনি আপনার 3 ঘন্টার মধ্যে আপনার প্লেয়ার আইডিতে আপনার ডিপোজিটের টাকা যদি না পান তাহলে এই ইমেইলে যদি আপনারা মেইল করেন তাহলে আপনাদের ডিপোজিটের টাকা আপনাদের অ্যাকাউন্টে তারা দিয়ে দেবে। এবং এটা হচ্ছে একটা ট্রাস্টেড অ্যাপস, তাই এইখানে টাকা মানে মারার কোনো সম্ভাবনা নেই। ডিপোজিটের টাকাও কোনো সম্ভাবনা নেই এবং উইথড্রোর টাকাও কোনো সম্ভাবনা নেই, মারার কোনো সম্ভাবনা নেই, এটাতে নিশ্চিত থাকবেন। তো আমরা ডিপোজিট করব কিভাবে? নগদ দিয়ে। আমি ফার্স্টে দেখাচ্ছি। আমার নগদ দিয়ে দেখানোর সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, নগদ ওয়ালেট নাম্বার এখানে দেখুন, এই নাম্বারে আমাদেরকে টাকা পাঠাইতে হবে। নিচেরটা দেখুন, নিচেরটা হচ্ছে ডিপোজিটের মিনিমাম আপনার 300 টাকা আপনি ডিপোজিট করতে পারবেন। অ্যামাউন্ট মিনিমাম 300 টাকা ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ আপনি 20,000 টাকা ডিপোজিট করতে পারবেন। তো এর জন্য একটা বিষয় দেখুন, ইওর নগদ মানে নগদ ওয়ালেট নাম্বার শুধুমাত্র ক্যাশ আউট করবেন। এখানে যদি আপনারা সেন্ট মানি করেন তাহলে সেন্ট মানি করলে কিন্তু আপনাদের টাকাটি যাবে না। তো আপনাদের টাকাটি অবশ্যই ক্যাশ আউট করতে হবে, এখানে লেখা আছে দেখুন। আচ্ছা, এবার এই নাম্বার উপরে দেখুন নগদ ওয়ালেট নাম্বার, এই নাম্বারটিতে আমাদের টাকা পাঠাতে হবে। এই নাম্বারটি আমরা কপি করার পরে আমাদের নগদে অ্যাপসে চলে যাই। নগদ অ্যাপসে যাওয়ার পরে আমার অ্যাকাউন্টে টাকা নাই, তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ প্রসেসগুলা। তো এখানে ক্যাশ আউট করাবো। ক্যাশ আউটে আসার পরে নাম্বারটি পেস্ট করব। নাম্বারটি পেস্ট করার পরে এখানে আমরা অ্যামাউন্ট বসাবো। অ্যামাউন্ট বসানোর অ্যামাউন্ট দিব, কয় টাকা আমরা হচ্ছে ডিপোজিট করব সেই অ্যামাউন্টটি দিব। অ্যামাউন্টটি দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে তো এটা হচ্ছে টাকাটা চলে যাবে। টাকাটা যাওয়ার পরে আমরা আবার মিলবেড অ্যাপসের ভেতরে প্রবেশ করব। মিলবেড অ্যাপসে এখানে মানে ট্রানজ্যাকশন আইডিটা আমাদের লাগবে। এর জন্য আমরা যে লাস্ট ক্যাশ আউটটি করেছি এর জন্য লেনদেনের ভেতরে প্রবেশ করব।
লেনদেনের ভেতরে প্রবেশ করার পরে আমাদেরকে ক্যাশ আউট, লাস্ট যে ক্যাশ আউটটি করেছি সেটা উপরেই থাকবে। তো সেটার ভেতরে আমরা ক্লিক করব। সেটার ভেতরে ক্লিক করার পরে এখানে দুইটা বিষয় লক্ষ্য রাখবেন যে ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কপি করবেন, আর উপরে যে নাম্বারটি সেই নাম্বারটি আপনারা যে নাম্বারে ক্যাশ আউট টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি একই কিনা সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আচ্ছা, এবার আমরা ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিব। ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করার পরে ওপরে দেখুন আপনার নগদ ওয়ালেট নাম্বার, যে নাম্বার থেকে আপনি ক্যাশ আউট করেছেন বা টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দিবেন। সেই নাম্বারটি এখানে আমরা পেস্ট করে দেই। সেই নাম্বারটি দেওয়ার পরে ওপরে দেখুন হচ্ছে অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট কত টাকা আপনি ডিপোজিট করেছেন, ক্যাশ আউট করেছেন, সেই টাকার অ্যামাউন্টটা এখানে লিখবেন। অ্যামাউন্টটা লেখার পরে একটু ওপরে উঠবেন, ওপরে ওঠার পরে নিচে দেখবেন কনফার্ম লেখা আছে। এই কনফার্মের উপরে ক্লিক করলে আপনার ডিপোজিটের রিকোয়েস্টটা চলে যাবে। আপনার ডিপোজিটের রিকোয়েস্টটা যাওয়ার পরে আপনারা দেখুন একটা বিষয়, এখানে ডিপোজিট আপনারা অনেকভাবে করতে পারবেন। নগদ, বিকাশ, রকেট, যেভাবে ইচ্ছা আপনি সেম সিস্টেমে একই উপায়ে করতে পারবেন। বিকাশেও আপনার সেম থিওরি করলে আপনার ডিপোজিট করতে পারবেন। মানে নগদে যেভাবে আপনি টাকা পাঠাবেন, ডিপোজিট করবেন, বিকাশেও সেভাবে টাকা ডিপোজিট করবেন, এবং রকেটেও সেভাবে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। এবার আমরা উইথড্র অপশনে চলে যাই। উইথড্র অপশনে যাওয়ার জন্য ব্যাক যাই। ব্যাক যাওয়ার এবার আমরা উইথড্র অপশনে চলে যাই। উইথড্র অপশনে যাওয়ার জন্য আমাদের ব্যাক যেতে হবে। ব্যাক যাওয়ার পরে উপরে দেখুন সেটিংস নামে অপশন আছে, সেটিংসের ভেতরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা সেটিংসের উপরে ক্লিক করি। সেটিংসের উপরে ক্লিক করার পরে 2 নাম্বার দেখুন উইথড্র অপশন লেখা আছে, এই উইথড্র অপশনের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। উইথড্র অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার সেমভাবে দেওয়া আছে, এখানে নগদ, বিকাশ, রকেট আপনি যেভাবে ইচ্ছা আপনি উইথড্র করতে পারবেন, এবং আপনার শর্তটা দেওয়া আছে। আপনি যদি, এখানে লেখা আছে, আপনি যদি 24 ঘন্টার মধ্যে উইথড্রের টাকা না পান অনুগ্রহ করে পরবর্তী তথ্যসহ info@millbet.com এ ইমেইল লিখুন। প্লেয়ার আইডি, ওয়ালেট নম্বর, তারিখ, সময়, পরিমাণ এই ড্যাশ 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 এটাতে ইমেইল করুন। আচ্ছা, আপনার বিষয়টি হচ্ছে আপনি যদি 24 ঘন্টার মধ্যে আপনার উইথড্র টাকা না পান তাহলে আপনারা এই মিলবেডের এই ইমেইলে মেইল করতে পারবেন। তো নগদ থেকে যদি আমরা উইথড্র করতে চাই তাহলে আমরা নগদের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যামাউন্টে ফার্স্টে বসাবো। ফার্স্ট অ্যামাউন্টে বসানোর পরে আমাদেরকে নিচে দেখুন নাম্বার, নগদ ওয়ালেট নাম্বার দিতে হবে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখুন, নগদ পার্সোনাল এজেন্ট নাম্বারে টাকা পাঠানো হয় না, কিন্তু নগদ পার্সোনাল নাম্বারে আপনাদেরকে টাকা পাঠানো হয়। তো নগদ পার্সোনাল নাম্বার আপনারা দিবেন। দেওয়ার পরে ওই পার্সোনাল নাম্বারে আপনাদের একটা SMS কোড যাবে, সেই SMS কোডটি ওইখানে যদি বসান তাহলে আপনাদের উইথড্রর রিকোয়েস্টটি সম্পন্ন হবে। মাঝে মাঝে আপনার উইথড্রর রিকোয়েস্টটি প্রবলেম দেখায়, প্রবলেমে পড়তে হয়। এর কারণ হচ্ছে সিকিউরিটি সেটিংস। এই সিকিউরিটি সেটিংসের ভেতরে যদি আপনারা যান, সিকিউরিটি সেটিংসের ভেতরে যাওয়ার পরে এই অপশনগুলো আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন, তাহলে আপনাদের আর ডিপোজিটের কোনো প্রবলেম হবে না। আমি সিকিউরিটি সেটিংসের সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে একটি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রেখেছি, আপনারা দরকার হলে দেখে রাখবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি